একদিন সকালে টুনি তার ছানাদের জন্য খাবার খুঁজতে বের হলো। খাবার খুঁজতে খুঁজতে যখন সে ক্লান্ত হলো তখন গিয়ে বসলো একটি গাছের ডালে। তখন সে দেখতে পেল এক বিশাল গাছে একটি ঈগল পাখির বাসা, কিন্তু সেখান থেকে কোনো নড়াচড়া নেই। ঈগল কোথায় গেল? ও তো প্রতিদিন খাবার খুঁজে তাড়াতাড়ি ফিরে আসে, কিন্তু আজ ওর বাসাটি এত নীরব কেন? যাই, গিয়ে আমি ওর ছানাদের একটু দেখে আসি। টুনি গিয়ে দেখে ঈগল মা তার বাসায় নেই। তার ছানা বসে বসে কাঁদছে। মা কোথায় গেল? আমরা খুব ক্ষুধার্ত। হায় দয়াময়, ওদের তো কেউ নেই। ঈগল মা হয়তো কোনো বিপদে পড়েই ফিরে আসতে পারেনি। ঠিক সেই সময়ে টুনির মনে পড়ে ঈগল তাকে একবার বলেছিল তার ছানাদের খেয়াল রাখতে, কারণ সে এখন অন্য পাখির খাবার হবে। টুনি বুঝতে পারে ঈগল আর বেঁচে নেই। টুনি ঈগলের ছানাদেরকে ঈগলের বাসা থেকে নিয়ে আসে তার বাসায়। রাহি সাহি, তোমরা ভয় পেও না। এখন থেকে তোমরা আমার সন্তান। আমিই তোমাদের রক্ষা করব। তুমি কি আমাদের মার মতো আমাদেরকে ভালোবাসবে? হ্যাঁ, আমি হব মা, তোমাদের নতুন মা। কিছুদিনের মধ্যেই তার প্রতিবেশী পাখিরা বুঝতে পেরে যায় যে টুনির বাসায় অন্য পাখির ছানা আছে। তাই তার প্রতিবেশী পাখিরা টুনির বাসার কাছে চলে আসে। টুনি, ওরা কারা? এত বড় ছানা? এরা তো ঈগলের ছানা। তুই চুরি করে এনেছিস না তো? না, আমি ওদের বাঁচিয়েছি। ঈগল মা তার ছানাদের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। আমি কথা দিয়েছিলাম আমি ওদের দেখব, তাই আমি ওদের আমার বাসায় এনে রেখেছি। তাহলে তুই তো একটা বীর মা, আমরা ভুল বুঝেছিলাম। এই বলে সব পাখিরা টুনির বাসা থেকে চলে যায়। এইভাবে বেশ কয়েকদিন পেরিয়ে যায়। একদিন টুনি যখন তার বাসায় ছিল না, তখন দুষ্টু কাক এসে ঈগলের বাচ্চাদেরকে বলে, ওই ঈগল ছানা, তুই এখনো উড়তে পারিস না? দেখি দেখি, একটু উড়ে দেখা দেখি। ভয় পাচ্ছিস? তোদের মা তো অনেক সাহসী ছিল রে। তাহলে তোরা আবার ভয় পাচ্ছিস কেন? তোরা তাহলে কিসের ছানা রে? এই ভয় পেয়ে কাকেদের চাপে আস্তে আস্তে ওড়ার চেষ্টা করে। ডানা ঝাপটাতে ঝাপটাতে সে বাসার বাইরে চলে আসে। আসার পরেই সে নিচে পড়ে যায়। টুনি বাসায় এসে দেখতে পেল তার ছানা বাসায় নেই, মাটিতে পড়ে আছে। সেই দেখে টুনটুনির খুব রাগ হলো। তার ছানার কাছে সব কিছু জেনে সে দ্রুত কাকের বাসায় গেল। কাক, তুই আমার ছানাদের বাসা থেকে ফেলে দিয়েছিস? না, মানে একটু মজা করছিলাম আর কি। যা, একটা ছোট ছানাকে আহত করে সেটা মজা? তুই কি জানিস না মা হারানো সন্তানের কষ্ট কিরকম? সব পাখি টুনির কথা শুনে সেখানে স্তব্ধ হয়ে যায়। ঠিক বলেছে, মা মানে শুধু জন্ম দেওয়াই না, আগলে রাখাটাই আসল মা। ওরা ভুল বুঝেছিলাম। আজ থেকে এই ছানারা আমাদেরও ছানা। বেশ কয়েকদিন পেরিয়ে যায়। ঈগলের ছানারা বড় হতে থাকে টুনটুনির ভালোবাসায়। ওরা টুনিকেই মা বলে ডাকে। মা, আমি উড়তে শিখেছি। আমার সন্তানরা বড় হয়েছে, সাহসী হয়েছে।
একটি ছোট্ট পাখি, যার ডানা ছোট কিন্তু মন বিশাল। সে দেখিয়ে দিল যে সত্যিকারের মা হওয়ার জন্য হৃদয়টাই যথেষ্ট। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর এরকমই মজার আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।